হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর এইমাত্র স্নান করে উঠলাম, লাইটটা জ্বালিয়ে নিলাম। সো জাস্ট এইমাত্র, এখন গরম পড়ে গেছে মোটামুটি। আমার আলমারির কি অবস্থা দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। দেখো কি অবস্থা আমার আলমারির ভিতরে। আমি এইভাবে রীতিমতো রোজ লাইভ ভিডিও শ্যুট করি আর দেন এইভাবে রাখি। আমার কিছু করার নেই। সেই দিনই গুছিয়েছি, শুধু একটা তাক গুছিয়েছি, পেরে উঠিনি। দাঁড়াও দেখাচ্ছি, ক্লোজ শটে দেখাচ্ছি। দেখো কি অবস্থা আমার ভেতরের। সব এইভাবে ঠুসে ঠুসে রাখতে হয়, কোনোটা খুঁজে পাই না আমি, একটাও খুঁজে পাওয়ার মতো নেই। মানে আমি গুছিয়ে গুছিয়ে পাগল হয়ে যাচ্ছি। এটা একটা, এই যে শাড়ির সেকশন একদমই বাজে অবস্থা, বাজে হালাত হয়ে রয়েছে। এটা ব্লাউজের সেকশন খুবই বাজে, খুবই বাজে, কিছু খুঁজে টুজে পাওয়া যায় না। এখানেও সব রয়েছে, এইখানেও সব রয়েছে। আমি সো সো এই দেখো কি অবস্থা হয়ে রয়েছে। সো আমি আর পেরে উঠি না, খুব বাজে হালাত হয়ে রয়েছে সমস্ত কিছু। আরও রয়েছে আর একটা আলমারি, এইরকমই অবস্থা। অ্যাকচুয়ালি কি আমার আর একটা আলমারির দরকার, ভীষণ দরকার। সো একটা আলমারি তো হচ্ছে না। এই আজকে শ্যাম্পু করলাম, সো চুলটা ভিজা আছে। এই জাস্ট স্নান করে উঠলাম, পুরো ভিজা। এখন একটা পার্সেল এসছে, দেখা যাক কি এসছে পার্সেলের ভিতরে। চলো দেখি, ওই ঘরে রেখে এসছি পার্সেলটা, নিয়ে আসি। দাঁড়াও এক সেকেন্ড। যোজন যোজন এই কী কী নিয়েছি, আমি তো অর্ডার করেছিলাম দুটো জিনিস। ও ওমেন্স প্লাস, এটা একটা হরলিক্স, এটা অর্ডার করেছি, বোন স্ট্রেংথ। সো ওমেন্স প্লাস হরলিক্স, নিউট্রিশনস ফর স্ট্রং বোনস, এটার জন্য। তো এইটা এখন এলো, আর একটা বনভিটা আসার কথা, পরে আসবে। খুব গরম পড়ে গেছে। এখন আমি মাখি অ্যালোভেরা জেল আফটার বাথ। ফেস এক্সারসাইজেরও দরকার পড়ে, তা আমি স্নানের পর করে নিই। আর ঠোঁটে দেবো কি, বোরোলিন। বোরোলিন এখন দিলে ঠোঁট কালো হয়ে যায়, কিন্তু এটা আমার অভ্যাস, কিছু না কিছু দিতেই হয়। ভেজলিনটা শেষ হয়ে গেছে, সো এখন বোরোলিন দিচ্ছি। আর রাত্রে মাখি এই ক্রিমটা, এটা আমি বানিয়ে রেখেছি নিজের হাতে। পেট্রোল, এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো। এর মধ্যে আছে অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল, অ্যান্ড আছে নারকেল তেল, খাঁটি নারকেল তেল। আর আছে চাল ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টা, ভেজানো চালের 2 চামচ জল। এই সব দিয়ে একটা ক্রিম বানিয়েছি, যেটা নাইট ক্রিম। আফটার লাইভ বা ভিডিও শ্যুট পুরো ফেস ক্লিন করে আমি রাতে শোয়ার আগে এটাকে মেখে শুই। ঠিক আছে? এই হলো আমার মুখে মাখার ব্যাপার। আদার্স আমি কিছু মুখে ইউজ করি না। আর গায়ে মাখি নারকেল তেল, পুরো শীতে আমি গায়ে নারকেল তেল ইউজ করি। এখনও আজকেও ইউজ করেছি, কারণ এখনও শীত যায়নি, স্কিনে প্রচণ্ড একটা টান ব্যাপারটা আছে। সো ওই জন্য আমি এটা ইউজ করি।
নারকেল তেল এখনও চলবে, বেশ কিছুদিন আমার চলবে। আমি অনেক দিনই ইউজ করি, মোটামুটি খুব যখন গরম পড়ে যায় তখনই তেল ইউজ করাটা ছেড়ে দিই, আদারওয়াইজ আমি অয়েলটা ইউজ করি আমার স্কিনে। আর আমি অন্য কোনো অয়েল ইউজ করি না, শুধু নারকেল তেল। নারকেল তেলের উপর আমার একটা আলাদাই ফ্যাসিনেশন আছে, মুখে বলো গায়ের স্কিনে বলো, নারকেল তেল। সো এখন আমি একটু চুলটা আঁচড়ে নেবো, আর হেয়ার ড্রায়ার ইউজ করব না, খুব কম করি, শীতকালে করি, খুব শীতে করি, এমনিতে করি না, নর্মাল সময় আমি খুব কম করি, কেন হেয়ার ড্রায়ার চুলে অত ইউজ করা ভালো না, যতটা ন্যাচারাল থাকা যায় আর কি, যতটা পারা যায়, কেন আমাদের এখনকার টাইমে সবই মোটামুটি ডুপ্লিকেসিতে ভরে গেছে, প্রোডাক্ট বলো সমস্ত কিছু, এভরিথিং। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাইরের, ইভেন দেখো এই যে আমি দেখাচ্ছি, এই নারকেল তেলটা বানিয়েছি আমি নিজে ঘরে বানিয়ে নিয়েছি আমার চুলের জন্য, দেখতে পাবে পড়ে না যায়, ও মাই গড, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এই নারকেল তেলটা আমি নিজের হাতে বানিয়ে নিয়েছি, ঠিক আছে, তো নিচে একদম ওর ইটা পড়ে রয়েছে, এর মধ্যে কি কি আছে বলছি, দাঁড়াও। নারকেল তেলের মধ্যে আমি মানে যা যা ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি, কারি পাতা, মেথি, কালো জিরে, অ্যান্ড আমলকি, গোটা একটা পেঁয়াজ খোসা সহ, আর এইগুলো দিয়ে ভালো করে ফুটিয়েছি। ও জবা ফুলের পাতা ভুলেই গেছি, এগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে নারকেল তেল, আর খাঁটি নারকেল তেলের মধ্যে এগুলো দিয়ে ফোড়নের মতো অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, যখন কালো হয়ে গেছে ছেঁকে নিয়েছি, তা ওর নিচে যেটা থাকে আর কি ওইটাই পড়ে রয়েছে এখন, তো ওটাই আমি চুলে ইউজ করি। শুধু শ্যাম্পুটা বানাতে পারি না তাই বানাই না, শ্যাম্পুটাও বানিয়ে নেবো ভাবছি এরপরে। তো আমি ভাটিকা হার্বাল ইউজ করি, ভাটিকা হার্বাল। মাগো, আমি চুল বলো এ বলো খুব কম, মানে ধরো চুল পার্লারে গিয়ে এগুলো চুলের উপর খুব কম প্রয়োগ করি, খুব কম। সো আমি ভাটিকা মেখে খুব উপকার পেয়েছি, কারণ আফটার শ্যাম্পু আগে আমার চিরুনি ভরে যেত, বাট এখন অনেকটাই, শ্যাম্পুর পরে এটা খুব কম। এটা মেয়েরা ভালো বুঝবে, যারা যারা আমার ব্লগ দেখবে, কেন অনেকেরই প্রচুর চুল ওঠে, আর শীতকালে তো বলাই নেই, গরমকালেও ওঠে বাবা, ঘামে প্রচুর চুল ওঠে, চুল ওঠার শেষ নেই। আমি যা করি বাড়িতে, হেয়ার কাটও করি আমি নিজে বাড়িতে, পার্লার টার্লার খুব কম, শুধু মানে ফেসিয়াল খুব কম, ফেসিয়ালও খুব কম বাড়িতে করি, আর আইব্রোসটা করতে যাই মাঝে মধ্যে, তাও সব সময় না, কারণ আমার ভালো লাগে না, প্রচণ্ড ব্যথা লাগে। ভিডিওটা বোধহয় অনেক বড় হয়ে গেল, আর করা যাবে না, এই হলো আমার ব্যাপার। ব্যাস হয়ে গেছে আমার চুল আঁচড়ানো। তো ফ্রেন্ডস, আজকের জন্য এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।